দেখো নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করব। কাটা পোনা মাছের ঝোল আলু দিয়ে। এই 4 পিস মাছ আছে, আর 4 পিস মাছ দেখিয়ে দিচ্ছি। আর এই অল্প আলু আছে, 200 আলু। আর এইবারে কী কী মশলা লাগছে দেখিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ, আর যে রসুন আদা পেঁয়াজ লঙ্কা বাটা, আর এই যে গোটা জিরা অল্প, তারপরে 1 চামচ হলুদ, 1 চামচ চিনি, আর এই যে অল্প তেল, আর এই যে অল্প গরম মশলা। এবার গ্যাসটা জ্বালাই। দেখো এবার কিন্তু গরম হয়ে গেছে। আমি অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি, মাছটা হালকা ভেজে নেবো। এবার মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে 1 চামচ হলুদ 1 চামচ লবণ মাখিয়ে রেখে দিচ্ছি, আর অল্প একটু সস মাখিয়ে রেখেছি। কালারটা দেখো মাছের কি সুন্দর। কম সময়ে মাছটা ভাজা হয়ে যাবে। দেখো মাছটা কম সময়ের মধ্যে কি সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো মাছটা কিন্তু হলুদ লবণ দিয়ে ভাজলে কিন্তু বেশি সময় যাবে। একটু সস মাখিয়ে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কম সময়। এবারে আমি মাছগুলো হয়ে গেছে তুলে দিচ্ছি। দেখো মাছগুলো কি সুন্দর কম সময় ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু অল্প হালকা করে আলুগুলো ভেজে দিচ্ছি। দেখো আলুগুলোকে আমি তেলে দিয়েছি, হালকা ভাজা হয়ে গেছে। একটু অল্প হলুদ অল্প লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলো এবার তুলে দিচ্ছি আমি। দেখো সবগুলো আলু হালকা ভাজা হয়ে গেছে। এবারে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প তেল। এবারে পেঁয়াজ বাটা আর রসুন আদা বাটা আর লঙ্কা বাটা, এর সাথে একটু অল্প জল দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে দিচ্ছি। এবার জিরা বাটা, এবারে 1 চামচ হলুদ 1 চামচ লবণ, তারপরে 1 চামচ চিনি, যে গরম মশলা, গরম মশলা দেওয়ার পরে এই যে অল্প জলটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট ফুটাবো জলটা দেওয়ার পরে। দেখো 5 মিনিট কিন্তু হয়ে গেছে। এবারে আমি আলুগুলো একটু কষা আছে, হালকা তেলে ভাজা আছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সাথে আমি অল্প ভেজে দিচ্ছি একটু। এবারে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর মশলার সাথে আলুগুলো লাড়া হয়ে গেছে। কিন্তু আমার কাশ্মীরি লঙ্কা দিই না, শুকনো লঙ্কা বেটে দিয়েছি, কত সুন্দর কালার হয়েছে। এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি, আর পুরো জলটা 1 বাটি। জলটা দেওয়ার পরে আমি 5 মিনিট ঢাকনা লাগিয়ে দিচ্ছি।
দেখো 5 মিনিট কিন্তু হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। আলু দেওয়ার পরে 5 মিনিট কি সুন্দর হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, একটু অল্প বাকি থাকলো। এরপরে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা দেওয়ার পরে এবার ফুটে যাবে, তারপর মাছ দেবো। দেখো জল দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠছে, এবারে আমি মাছগুলো যে ভাজা হয়েছে আমি সব দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে 1 মিনিট ফুটিয়ে নেবো। ওখানে দেখিয়ে দিচ্ছি, চলো চলো। এই যে দেখো কাটাপোনা মাছে আলু দিয়ে মাছের ঝোলটা কমপ্লিট হলো। আর ভালো যদি লাগবে লাইক দিবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সবাই ভালো থাকবে।